আমি এখন ইংরেজি সেন্টেন্সে ডু এবং ডাজের ব্যবহার নিয়ে কথা বলবো। ডু 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 অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে ডুটা ব্যবহার হয়, ডাজও ব্যবহার হয়। এখানে ডু ও সাবজেক্ট অনুযায়ী এটা ব্যবহার হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয়, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ডু ব্যবহার হবে। নেগেটিভে অ্যাসার্টিভের নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাজ ওয়েল। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও ডু ব্যবহার হবে। যেমন দে প্লে ফুটবল, এখানে যদি আমি নেগেটিভ করি এটাকে, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম দে প্লে ফুটবল, দে নেগেটিভ করলে দে ডু নট প্লে ফুটবল। এখানে ফর্মে সিকোয়েন্সটা কীভাবে হবে? প্রথম সাবজেক্ট হবে, তারপর ডু নট হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট বা অন্যান্য হবে। এখানে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। মূল ভার্বটা যদি হুবহু বাংলা বাক্যে হুবহুভাবে থাকে, ফুটবল খেলে, ভাত খায়, এরকম যদি হুবহু থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং এটা নেগেটিভ ফর্মে, অ্যাসার্টিভ নেগেটিভ ফর্মে ডু ব্যবহার হবে। কীভাবে ব্যবহার তাও বললাম। আর ডাজ নটটা ব্যবহার হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এক্ষেত্রে করিম ভাত খায় না, করিম ডাজ নট ইট রাইস। এখানে করিমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বা হি ডাজ নট ইট রাইস। বাট দের ক্ষেত্রে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা দে, কাজেই সাবজেক্টটা থার্ড পারসন, দে ডু নট ইট রাইস। আর একইভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সটা কী হবে? ইন্টারগেটিভ সেন্টেন্সে ডু অথবা ডাজ সাবজেক্ট ভেদে আসবে প্রথমে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। এখানে ডাজটা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সেও সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ হি, শি, ইট বা ইন্ডিভিজুয়াল নাম, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ডাজ প্রথমে আসবে। ডাজ হি ইট রাইস, ডাজ করিম প্লে ফুটবল, ডাজ করিম গো টু স্কুল। এখানে প্রথমে ডাজ আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। এখানে যেমন অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মে যেমন থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুগ হয়, হি ইটস রাইস, সেটাই নেগেটিভ বা ইন্টারগেটিভের ক্ষেত্রে এই এসটা, ভার্বের এসটা ডাজের সাথে যুক্ত হয়ে যায় বিধায় পরবর্তীতে ইন্টারগেটিভ বা নেগেটিভ ফর্মে মূল ভার্বের সাথে এস বা ইএস থাকে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এই জন্য হি ডাজ নট ইট রাইস হয়। থ্যাংক ইউ।